হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গরম গরম চা, ধোঁয়া উঠছে, তার সঙ্গে বাটার টোস্ট। এটা আমার জন্য নয়, স্যান্ডির জন্য। ও বেরোবে, তার জন্য আগে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর খাবারটা রেডি করে দিই। ও খেয়ে নিলে তারপরে আমার শান্তি, যে না খালি পেটে যায়নি ছেলেটা কাজে। আর এই দেখেছো আমার ব্যালকানির গাছের ফুল, গাঁদা, আর এই যে এইদিকে গোলাপ একদম আমার দিকে তাকিয়ে আছে। আর গাঁদাটা এই যে এই টবটায় বসানো হবে, ওটা স্যান্ডি এসে দুপুরবেলা করবে, তো ওর কাজ করবে। এখন আমি তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর লাগছে দেখো। আজকে ভাবছি ফুলটা ঠাকুরের মন্দিরে দেব, ঠাকুরকেই তো দেব, আমাদের প্রিয় যাকে আমরা ভালোবাসি তাকেই দেব। হ্যালো, গুড মর্নিং। তো সকালবেলা স্যান্ডিকে আগে ব্রেকফাস্ট রেডি করে দিলাম, ফ্রেশ হয়ে গিয়েছি। আর তারপরে দেখালাম আমার ফুলেদের, কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। সকালবেলা এদের দেখলে মনটা একদম খারাপ হয়ে যায়। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সোনারা আজকে কি পরেছে, মনে পড়ছে? এই যে হাইনেক গলা গেঞ্জিটা, যেটা হাতিবাগান থেকে কিনে দিলাম এই সোনাকে আর আমাদের বাড়ির সোনাকে, ওই বাড়ির। এই দেখো, আর দুজনে মিলে বসে আছে। আর যে ব্ল্যাঙ্কেটটার উপর বসে আছে ওটা মা কিনে দিয়েছে, মানে সোনার দিদুন কিনে দিয়েছে। আর এই যে একেবারে সোনাদেরকে ফল দিয়ে দিয়েছি, কলা খাচ্ছে। চলো ওদিকে আমার শিব বাবাজিকে দেখাই। এই যে এখানে বসে রয়েছেন আমার গুরুদেব, গুরুদেবকেও ফল দিয়েছি। আর এই যে আমার শিব বাবাজিকেও ফল দিয়েছি। এই থালাটা ছিল, থালা আর গ্লাসটা আগে যখন এখানে স্যান্ডিদের ছোট গপু শুধু ছিল, ওই ছোট গপুকে এটাতে খেতে দিতাম, তো ওটাই ছিল, ওটাতে আবার দিয়ে দিয়েছি। তো সবার খাওয়া হয়ে গেছে, এবার খাবার দাবার তোলার পালা। এখন আমি, বাপি আর স্যান্ডি চলে এসেছি, আমাদের গাড়িটা রিপেয়ার করতে দেওয়া আছে, তো সেই গাড়িটাকেই দেখতে এসেছি। এই যে এখন ওরা দেখছে। আচ্ছা, মানে এই যে বিটগুলো পুরো চেঞ্জ হবে, তাই তো? তা চ্যাচিস কোনটা দেখে নেবে কিন্তু ভালো। আমি ওয়ারিং কিনে রেখেছি, এটা নতুন করে করে নেব। আমি বাপুরে দিয়ে বলে আসবো। আর দুটো প্যাকেটই যেরকম দুটো এইদিকে আর দুটো এইদিকে, তাহলে কি চারটা করবে না এক জায়গায়। এইখানে আছে মানে এর সঙ্গে এটাকে পাইয়ে দিয়ে এটা তো এটা কিন্তু নেবে তো, এটা সব নতুন করবে। তার জন্য আমাকে বলেছিল দুটো করে ব্যাটারি, একটা করে ব্যাটারি লাইন, দুটো ব্যাটারি, এদিকে দুটো হবে, ওইদিকে দুটো হবে, তাহলে আমার দুটো ব্যাটারির জায়গা হবে। ঠিক আছে, মালিককে নাও না, হবে হবে, দাও একটু জল বেশি দেখে দাও, জল বেশি দেখে দাও। আমি ভিডিও করছি।
ডাব বিক্রি করে। দাদা বলছে ভিডিও করছো, ভয় পেয়ে যাচ্ছে। আমি বললাম ভয় পাওয়ার কিছু নেই, তো একটু ডাব খাই তিনজনে মিলে। গ্যারেজ থেকে এবার আমরা দুজনে বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে কয়েকটা দোকান বাজার করছি, মানে আনাজ কিনছি সামনে দেখতে পেলাম বলে। স্যান্ডি এখন আমাদের গোলাপ গাছ থেকে গোলাপ কাটতে বসেছে। এই টাকটা দেখা গেল, কারণ এটা আমরা ঠাকুরের মন্দিরে দেব। আরে বাহ, দারুণ দারুণ, অসাধারণ। কাট বাকি। আমরা দুজনে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। দাঁড়াও ব্যাগটা ধরি। স্যান্ডি ব্যাগটা নিয়ে ঠাকুরকে এই মালাটা পরাতে পারবে না, তো বজরংবলির জন্য এই মালাটা নিয়ে এসেছি। প্রত্যেক সপ্তাহেই নিয়ে আসি। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সবাই জানে যে প্রত্যেক সপ্তাহে আমরা এখানে পুজো দিতে আসি। চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আসার, এখনো পর্যন্ত তো আসতে পারছি। আর এই যে দেখো, একজন দেখো এমনভাবে বজরংবলীকে ছোট মালাটা পরিয়েছে, ওনার একটা চোখ ঢাকা পড়ে গেছে। তা যাই হোক, যেমনই থাকুক, ঠাকুর ঠাকুর, ওনার উচিত ছিল একটু চোখ থেকে সরিয়ে দেওয়া। তা আমাদেরও ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে, চলো যাই। লালু সুন্দরীর এখন ডিনার টাইম। এই যে সুন্দরী খাচ্ছে, এইখানে এ খাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ওইদিকে লালু, এটা দেখো। আর লালু ওইদিকে পেছন ঘুরিয়ে মুখটা ওই দিক করে খাচ্ছে। খেয়ে নিক সবাই। সুন্দরী বুড়িদের মতো মুখ উঁচু করা করা খাবে। এই যে সবাই, আমি এখন দেখছি ও টিপটা কেমন একটা ভাবে পরিয়েছে। টিপ পরিয়েছে, সোজা পরিয়েছিস টিপটা তুই, আবার নিজেই বসে। সুন্দরী আমাদের পিছন পিছন আসছে। এই দেখো এই দেখো, ও এখন দৌড়াবে অনেকক্ষণ। মাঝ রাস্তায় গিয়ে রাস্তা জ্যাম হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, কারণ এখানে বড় লরি ভুল রাস্তায় ঢুকে গেছে। এবার লরিটা ব্যাক করবে, তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি, বেশি এগোয়নি। লরিটা ব্যাক করে সোজা হয়ে গেলে আবার বেরোবো।
আজকে যেহেতু মঙ্গলবার তাই আর সেরকম কিছু রান্নাবান্না করিনি বলে সেগুলো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি। আর তার থেকেও বড় কাজ হলো বাপির গাড়িটা যেহেতু গ্যারেজে দেওয়া আছে তার জন্য সবাইকে তো একবার যেতেই হতো। বাপি গিয়ে কথা বলে এসেছে, সব কিছুই করেছে, কিন্তু আমার আর স্যান্ডির যাওয়াটা একটু বেশি দরকার ছিল। আমি না গেলেও চলতো, স্যান্ডি গেলেই হতো, কারণ ওরা গাড়ির ব্যাপারটা ভালো বোঝে। তার সঙ্গে আমিও গেলাম, ও বলল যে চল গিয়ে দেখে আসবি। এখন মোটামুটি বলেছে 15 দিন লাগবে, তো 15 দিন গাড়িটা ওখানেই থাকবে। তারপর তো যখন যখন যাব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, গাড়ির কাজ কতটা এগোলো না এগোলো। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকেও কিন্তু প্রেস করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। টাটা।